রাজত্ব জমিদারি আজ আর কিছুই নেই, তবে দুর্গাপুজোর ঐতিহ্য পরম্পরা ও বনেদিয়ানা বজায় রয়েছে এখনো। পুজোর এই 5টা দিন বাংলার বিভিন্ন প্রান্তের রাজবাড়িগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পায়। কিন্তু তিথি মতে দশমী পড়তেই বিষাদের সুর। সাবর্ণ রায়চৌধুরীর বাড়ি, টাকির পুবের বাড়ি, মহিষাদল রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ি, কলকাতার যেসব পুজোয় কান পাতলে আজও বহু পেছনে ফেলে আসা সময়কে অনুভব করা যায়, তাদেরই অন্যতম হল বরিশার সাবর্ণ রায়চৌধুরীদের বড় বাড়ির দুর্গাপুজো। সপ্তদশ শতাব্দীর গোড়ায় কৃষ্ণদেব রায়চৌধুরীর হাত ধরে 1717 সালে এই পুজো শুরু হয়। এবার 309তম বর্ষে পা দিল এই পুজো। 4 দিন রীতি মেনে পুজোর পর এদিন হলো সিঁদুর খেলা। আজকে মন সবারই খুবই ভারাক্রান্ত, যেহেতু আমাদের আবার একটা বছরের অপেক্ষা, যে বাড়ির মেয়ে উমা আবার একটি বছর পরে আমাদের কাছে আবার ফিরে আসবে। তবে ওই মথুরা মোহনের কথায় আমাদের বিসর্জন আমাদের হয় ঠিকই, কিন্তু প্রতিমা বিসর্জন হয় আমাদের হৃদয়ে। আমরা প্রত্যেকের মঙ্গল কামনায় আমরা এই স্ত্রীরা যারা সিঁদুর খেলা করি, বছরে এই একটি দিন আমরা সবাই সবার মঙ্গল কামনা করি এবং সবাই সবার বড়দের আশীর্বাদ নিই, প্রণাম নিই। বিসর্জনের বিষাদ উত্তর 24 পরগনার টাকির পুবের বাড়িতেও। এবছর এই পুজো 303 বছরে। ভোর 5:30টায় মঙ্গল যাত্রার পর ঠাকুর দালান থেকে প্রতিমা বের করা হয়। কচুর শাক দিয়ে পান্তা নিবেদন করে উমাকে পিতৃগৃহে পাঠান জমিদার বাড়ির সদস্যরা। 26 জন বেহারার কাঁধে চেপে প্রতিমা রওনা হয় রাজবাড়ির খাঁচের উদ্দেশ্যে। সেখানেই ভোরবেলায় হয় বিসর্জন। প্রায় 250 বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়ির দুর্গাপুজো। 1776 সালে রানী জানকী দেবীর হাত ধরে পুজো শুরু হয়। একচালা সাবেকি প্রতিমা। প্রথম এনে দশমীর দিন কনকাঞ্জলি দেওয়া হয়, পরে রাজবাড়ির দিঘিতে বিসর্জন হয়। মনটা প্রতিবারের মতন এবছরও খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের বাঙালিদের জন্য আজকে পুজোর যেমন একভাবে দেখতে গেলে আজকে পুজোর শেষ দিন, অন্যভাবে দেখতে গেলে আগামী বছরের অপেক্ষাটাও এবছর থেকেই শুরু। তাই আবার পুজো শুরু হলো আমাদের জন্য, আবার একটি বছরের অপেক্ষা। পারিবারিক ঐতিহ্য মেনে দশমীতে প্রতিমা বিসর্জন হলো কৃষ্ণনগর রাজবাড়িতেও। দেবী এখানে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন। এদিন মায়ের আরতি করেন রাজমাতা অমৃতা রায়। পরে সিঁদুর খেলায় মেতে ওঠেন। এবিপি আনন্দ।